নমস্কার। আজকে বলবো শুক্র শনি জুতির জন্য কোন কোন রাশির জন্য সুসময় বয়ে আসে। আমি বলি যে কোনো গ্রহ ট্রানজিটে প্রত্যেক রাশির জন্য কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আপনাদের যেটা পজিটিভ বলি সেটা যেমনি খুব যদি ভালো না, আপনি খারাপটা বলি সেটাও খুব খারাপ হবে না। কোনো কোনো রাশির সব গ্রহ ট্রানজিটে কিন্তু কোনো রাশির জন্য ভালো মন্দ হয়। যখন খারাপ বলছি দেখবেন সেই আবার অন্য কোনো গ্রহ ট্রানজিটে আপনার রাশি ক্ষেত্রে ভালো হচ্ছে, তখন ওটা সবসময় ওইটি অ্যাডজাস্ট করে নেবেন। দেখবেন খারাপটাও কমে গেল এবং ভালোর পরটা যখন অ্যাডজাস্ট হবে তখন সমসম হয়ে যায়। আর আপনারা চিন্তা করবেন যখন ভালোটা বলছি আর খারাপটা বলছি তখন ওটা অতটা বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে না। সেরকমই শুক্র ও শনি যখন এই ডিসেম্বর মাসেই জুতি তৈরি করছে, 19শে ডিসেম্বর এই শুভযোগ তৈরি হচ্ছে, কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। 2024 সালে এই যে 19 তারিখ কিন্তু শুক্র শনির যে জুতি হয়েছে কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কোন কোন রাশি তার মধ্যে? শুক্র হলো সম্পদের এবং সমৃদ্ধির দাতা, শনি হলো শৃঙ্খলার পরিশ্রমের অধিপতি। জ্যোতিষশাস্ত্রে দুটি গ্রহের যদি একসাথে জন মিলিত হবে তখন কিন্তু শুক্র শনির জাতকদের বা রাশি লোকেদের খুব ভালো। তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই যোগের কারণে বৃষ রাশির জাতকদের আর্থিক জারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যদি এই সময় কোনো ইনভেস্টমেন্টের সঙ্গে লাভ পাবেন, কিন্তু কারোর সাথে কনসাল্ট করে করবেন। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে, কাজের জায়গায় আপনি প্রশংসিত হবেন, আপনার উপর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ হবে। যারা ব্যবসা করছেন সেখানে সাকসেস পাবে, বাণিজ্য বৃদ্ধি পাবে, নতুন করে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে, পারিবারিক পরিবেশ আপনার আনন্দদায়ক হবে। আপনি যদি বিবাহের কোনো চেষ্টা করেন, আপনি অবিবাহিত, আপনি কিন্তু এই সময় বিয়ের সম্ভাবনা প্রবল তৈরি হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। আমি বলে দিলাম যে এই রাশিগুলো যে বন্ধু রাশিগুলো কিন্তু বেশি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা অনেক বেশি শক্তিশালী হবে, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, চাকরির স্থিতিশীলতা আসবে, কর্মক্ষেত্রে সম্মান পাবেন, অফিসে আপনার সহকর্মীদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, আপনার ব্যবসায়ীদের সাথে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে, নতুন গ্রাহক পাবেন এবং নতুন ক্লায়েন্ট যাকে বলে নতুন ক্লায়েন্ট, আপনি আপনার সঙ্গীর সাথে সময় কাটাবেন এবং সঙ্গী আপনার পরিস্থিতিটা বোঝার চেষ্টা হবে, আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু সম্পত্তি লাভের সময়। এই সময় কিন্তু আপনি নতুন করে সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি যে লিটিগেশন সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। চাকরি পদোন্নতির সম্ভাবনা রয়েছে, আপনার পরিশ্রমের ফল পাবেন, ব্যবসার সম্প্রসারণ হবে, অফিসে আপনার দায়িত্ব বাড়বে, আপনি নতুন ব্যবসার সুযোগ পাবেন যা আপনাকে প্রচুর আর্থিক সুবিধা দিতে পারে, পারিবারিক পরিবেশ অনেকটা আনন্দদায়ক হবে, আপনার পার্টনারের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, দুজনে একসাথে কেনাকাটি করবেন, কোনো ভালো জায়গায় ঘুরতে যাবেন এবং উভয়ের সাথে বন্ডিংটা খুব ভালো হবে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো তৈরি হবে। যাই হোক, এই আপনাদের যেটা ওভারঅল ডিসকাশন করলাম, যেসব রাশিগুলো বেশি ভালো হয় সেগুলো আমি আপনাদের ডিসকাশন করি। তার 12 রাশির ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, যেগুলো বেশি এফেক্ট হয় সেগুলো আপনাকে কনসাল্ট করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন। এরকম প্রত্যেক দিন আমি কিছু না কিছু প্রোগ্রাম দিই, যেমন বার্ষিক রাশিফল দিচ্ছি, দৈনিক রাশিফল দিচ্ছি, সাপ্তাহিক রাশিফল দিয়ে মাঝে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে দিচ্ছি এবং উপাচারও দিচ্ছি এবং ট্রানজিট নিয়ে আলোচনা করছি। আর অবশ্যই আমার কাছে আসার ইচ্ছা হয় অবশ্যই আমার বুকিং ফোন করে ইন ডিটেলে জেনে, যদি নাও আসতে পারেন আপনি অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।